নমস্কার বন্ধুরা, আমি তুলসী। স্বাগত জানাই তুলসী ডেইলি লাইফ ব্লগসে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন আজকে একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করা যাক, আর তার নাম হলো বেগুনের ফুলঝুরি। চলুন, তার জন্য আমি একটা বেগুন নিয়েছি এবং তাকে গোল গোল করে এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। বেগুনটাকে কেটে নেওয়ার পর আমি সেগুলোকে তার খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। বেগুনটা কাটার আগে আমি একবার ধুয়ে নিয়েছিলাম, তো এরপরেও আরেকবার নুন জলে আমাকে ডোবাতে হবে। তো বেগুনগুলো আগে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। বেগুনগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা কাঠের উপর বা যেখানে আমি একটা চাকির ওপর নিয়েছি, বেলুন চাকির ওপর, ওখানে দুটো কাঠি রেখে বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। দেখুন, আপনারা এখানে কাঠির পরিবর্তে দুটো চামচ কিংবা একটু এই ধরনের কিছুটা মোটা কাঠির মতো নিয়ে রাখবেন। তাহলে কি হবে কি, বেগুনের নিচটা মানে বেগুনটা পুরো কেটে যাবে না। এরপর বেগুনটা কাটা হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি, এটা নর্মাল জল, আর সেখানে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেব যাতে বেগুনটা একটু নরম হয়ে যায়। বেগুনটা 2 মিনিটের মতো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে বেগুনটাকে চেপে চেপে তার যে জলটা ছিল ওটা বের করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা প্লেটে এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার, বেসন আর অল্প একটু কালো জিরে নিয়েছি, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। বেগুনগুলোকে খুব ভালো করে এই গুঁড়োর মধ্যে এরকম উল্টে পাল্টে দেব। আর ওই যে কাটা কাটা আছে তার মধ্যেও কিছুটা কর্নফ্লাওয়ার আর বেসনের যে মিশ্রণটা যে বানিয়েছিলাম সেটাও খুব ভালো করে দিয়ে দেব। দিয়ে বেগুনগুলোকে এইভাবে আমি মাখিয়ে নেব খুব ভালো করে। এভাবে করলে বেগুন যখন ফ্রাই করা হবে তখন খুবই ক্রিস্পি হয়। এইভাবে তার ভেতরেরটাও খুব ভালো করে দিয়ে নিয়েছি। এরপর কড়াইতে অল্প একটু দিয়েছি সাদা তেল, আর শুধু একবারের মতো একটু ঢাকা চাপা দিয়েছি। দেখুন, যেহেতু বেগুনটা আছে আর কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে, তাই জন্য তেলটা টেনে নিয়েছে। আমি এখানে অল্প আর একটু তেলের ব্যবহার করব। আমি এখানে অল্প তেল দিয়ে করেছি, আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন, তাহলে কিন্তু আরও ক্রিস্পি হবে। উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আর সাইডের যে তেলগুলো আছে সেগুলো একটা ছোট চামচের সাহায্যে কিংবা খুন্তির সাহায্যে আপনারা একটু এরকমভাবে ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন ভেতরের যে এই যে কাটা কাটা অংশগুলো আছে তার মধ্যে দিয়ে তেলটা গেলে বেগুনের ক্রিস্পিনেসটা বজায় থাকে। দেখুন, এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর এক একটা করে তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি এর ওপর অল্প একটু দেব জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, ওটা অল্প একটু ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একটাতে আমি টমেটো কেচাপ দিয়ে একটা স্মাইল করেছিলাম। তো এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এইভাবেই আপনারা তৈরি করতে পারবেন এরকম একটা ভিন্ন স্বাদের আর কিছুটা আলাদা বেগুনের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।